আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, গত টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম সূচক রাশি সরলীকরণ। পর্ব 3-এ আমি এই 3টি অঙ্কের সমাধান করে দিয়েছিলাম। আজকের টিউটোরিয়ালে আমি এই 2টি অঙ্কের সমাধান করে দেব, যেখানে এই 2টি অঙ্কেরই প্রমাণ করে দেখাতে হবে যে এই পাশের অংশ সমান এই পাশের অংশ। তো চলো আজকের কার্যক্রম আমরা শুরু করি। আমাদের প্রথম অঙ্ক, প্রমাণ করো যে 4 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 পাওয়ার n মাইনাস 1 সমান 2 পাওয়ার n প্লাস 1। যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে আমাদেরকে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ প্রমাণ করতে বললে বা দেখাতে বললে আমাদের যে কোনো একটা সাইড ধরে করতে হবে। যদি আমি এই পাশের অংশটা নিয়ে করি, তাহলে আমাকে লিখতে হবে বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড। আর যদি এই পাশের অংশটি নিয়ে কাজ করি, তাহলে আমাকে লিখতে হবে ডান পক্ষ অথবা রাইট হ্যান্ড সাইড। এখন অনেকের সমস্যা হতে পারে যে কোনটা ডান পক্ষ কোনটা বাম পক্ষ আমরা বুঝবো কী করে, বা এটা লিখতে গিয়ে মাঝে মাঝে গুলিয়ে যায়। আমি একটা সহজ টেকনিক দেখাচ্ছি। ধরো এই সমানটা তুমি, তাহলে তোমার দুইটি হাত এইভাবে রাখো। তাহলে দেখো তো তোমার ডান হাতটা কোন দিকে আছে, এই পাশে না? তাহলে এটা হচ্ছে ডান পক্ষ, যার ইংরেজি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আর বাম হাতটা কোন দিকে আছে, এই পাশে না? তাহলে এই অংশটা হচ্ছে বাম পক্ষ, আর ইংলিশে বলা হবে লেফট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। তো আমি এই পাশের অংশ থেকে এই পাশের অংশটি প্রমাণ করব। তাহলে আমি লিখব অতএব লেফট হ্যান্ড সাইড। এবার এখানে একটা দাগ দেব দেখার সৌন্দর্যের জন্য। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে কত আছে? লেফট হ্যান্ড সাইডে আছে 4 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 পাওয়ার n মাইনাস 1। এবার দেখো আমি কি করব, এটাকে ভেঙে নেব। তা 4কে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি, আমরা কিন্তু 2 গুণ 2 পাই, তাই না? তাহলে যদি আমি এটাকে 4 স্কয়ার করি, তাহলে দেখো তো এই 4 হয় কিনা। আর মাথার উপরের n আমি রেখে দিলাম, মাইনাস এখানকার 1 রেখে দিলাম, আর এই ভাগ চিহ্ন বড় দাগ, এখানে 2 পাওয়ার n মাইনাস 1 আমি অপরিবর্তিত অবস্থায় রেখে দেব। আচ্ছা, এবার দেখো এখান থেকে একটা কাজ করা যায়। এই যে যদি এরকম মাথার উপর কোনো সংখ্যা থাকে, আমরা এই সূত্রের সাথে পরিচিত কিনা একটু দেখো। a পাওয়ার m তার পাওয়ার n, অর্থাৎ কোনো বেজ তার মাথার উপরে একটা পাওয়ার থাকবে এবং তাদের সবার উপরে আবার পাওয়ার থাকবে। তাহলে সূত্র কি? a পাওয়ার mn, অর্থাৎ বেজটা বসে যায় আর পাওয়ার দুইটা গুণ অবস্থায় এই বেজের উপরে বসে যায়, তাই না? এখন যদি আমি এইটাকে এইভাবে লিখি, এই সূত্রটাকে ভালো করে বোঝো, যদি আমি n লিখি আর এই mটাকে এই জায়গায় দিই, তাহলে এই উত্তরের কি কোনো পার্থক্য হবে? ভালো করে বুঝে বলতে হবে কিন্তু। আমি বলতে চাচ্ছি a পাওয়ার m তার পাওয়ার n, তার উত্তর যদি এটা হয়, তাহলে আমি যদি mটাকে n এর জায়গায় লিখি আর nটাকে m এর জায়গায় লিখি, এই যে mটাকে n এর জায়গায় লিখলাম আর এই nটাকে m এর জায়গায় লিখলাম, তাহলে উত্তরের কি কোনো পার্থক্য হবে? হবে না। কারণ কি? এই বেসটা বসে যাবে আর এই পাওয়ারগুলো পাশাপাশি গুণ অবস্থায় বসে যাবে। তাহলে আমি এখন এই কাজই করব, আমি এই nটাকে এই 2 এর জায়গায় লিখব পাওয়ারে, আর এই 2টাকে n এর জায়গায় লিখব। তাহলে আমাদের লিখতে হবে 2 পাওয়ার n এই, আর এই 2টাকে n এর জায়গায় লিখে দেব মাইনাস 1। তাহলে এইটার সাংখ্যিক মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। ডিভাইডেড বাই নিচে যেটা আছে 2 পাওয়ার n মাইনাস 1 হুবহু থেকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে আমার এইভাবে অল্টারনেট করে লাভটা কি হলো? দেখো লাভটা কি হলো একটু পরে বুঝতে পারবে। এইবার দেখো নিচে যেটা আছে এই 2 পাওয়ার n মাইনাস 1 এটা এমনই থাকলো, কিন্তু উপরে যদি আমরা এই 2 পাওয়ার nকে a কল্পনা করি, বলতে চাচ্ছি 2 পাওয়ার nকে a কল্পনা করলাম, তাহলে তার পাওয়ার স্কয়ার আছে, এই স্কয়ার দিয়ে দাও, আর এই মাইনাস 1 এই মাইনাস 1। এখন 1কে স্কয়ার করলে কিন্তু 1ই হয়, তাহলে আমরা কি বলতে পারি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে রূপান্তর হয়ে গেল। অর্থাৎ 2 পাওয়ার nকে a কল্পনা করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b, তাহলে a বলতে 2 পাওয়ার n প্লাস b বলতে এখানকার 1 ইন্টু a মাইনাস b, a মাইনাস b, a বলতে 2 পাওয়ার n আর b বলতে মাইনাস 1। ওকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এইবার দেখো নিচে 2 পাওয়ার n মাইনাস 1 আর উপরে 2 পাওয়ার n মাইনাস 1 কেটে যায়, বাট তোমরা পরীক্ষার খাতায় এইভাবে কাটবে না, দেখতে খারাপ লাগে। এখন যদি এটাকে আমরা আর একটু সিম্পলিফাই করি, তাহলে দেখো তো কি থাকে। উপরে শুধুমাত্র থাকে 2 পাওয়ার n প্লাস 1, আর নিচে কিছু থাকে না, মানে 1 আছে, ওই 1 দেওয়ার কোনো দরকার নাই। তাহলে খুব ভালো করে দেখো তো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল কিনা। এই প্রশ্ন অনুযায়ী দেখো ছিল তো, তাহলে আমরা বলতে পারি আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। এবার আমাদের লিখতে হবে অতএব লেফট হ্যান্ড সাইড সমান
রাইট হ্যান্ড সাইড কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণ করতে বললে আমরা কি লিখব? প্রমাণের ইংরেজি হচ্ছে প্রুভ, PROVE। যেহেতু প্রমাণ করা হয়ে গেল, আমরা ডি যুক্ত করে পাস্ট টেন্স করে দেবো। ওকে। আর অনেকে এইটার পরে এটা রাইট হ্যান্ড সাইড লিখতে চায় না, এটা লিখবে, এটা লেখাটা একটা ভালো গুণ, কারণ এটাই যে রাইট হ্যান্ড সাইড আমরা এই যে বলতে পারি যে এটা রাইট হ্যান্ড সাইডে ছিল। ওকে, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাদের এবারে প্রশ্ন 2 পাওয়ার 2p + 1 ইন্টু 3 পাওয়ার 2p + q ইন্টু 5 পাওয়ার p + q ইন্টু 6 পাওয়ার p ডিভাইডেড বাই 3 পাওয়ার p - 2 ইন্টু 6 পাওয়ার 2p + 2 ইন্টু 10 পাওয়ার p ইন্টু 15 পাওয়ার q সমান হাফ। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে এই অংশটা ভেঙে এই হাফ। ওকে, তো চলো আমরা যেহেতু প্রমাণ করতে বলেছি আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিব। আমরা লিখব লেফট হ্যান্ড সাইডে কত আছে? এটা আছে, টোটালটা আমি লিখে ফেলি। ওকে, আর এই অঙ্কটি করার আগে একটি কথা বলে রাখি, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। আর এখানে যেহেতু পি আর কিউ আর অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এগুলো দেখতে প্রায় একই রকম হয়ে যায়, অনেকে পি আর কিউ উলটপালট করে ফেলে। এর জন্য একটু ঠান্ডা মাথায় কাজটি করতে হবে। তো দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা মৌলিক সংখ্যায় প্রথমে ভেঙে নেব, মৌলিক উৎপাদকে। তো 2, এখানে 2 মৌলিক সংখ্যাটা রেখে দাও। তাহলে 2 পাওয়ার 2p + 1 আমরা অপরিবর্তিত রাখবো, ইন্টু 3, এখানে রেখে দাও 3 পাওয়ার 2p + q ইন্টু এই 5 পাওয়ার p + q রেখে দেবো, ইন্টু এই 6 আছে, 6কে ভাঙবো। তাহলে 6কে দেখো তো 2 আর 3 গুণ করলে হয় কিনা, 6 3 দুগুণে 6। ওকে, পাওয়ার p আছে দিয়ে দাও, নিচে এই ভাগ চিহ্ন দিয়ে দাও। এবার নিচে কত আছে? 3 পাওয়ার p - 2 ইন্টু 6 পাওয়ার, আচ্ছা এখানে দেখো 6 আছে কিন্তু, তাহলে চাইলে এটাকে আমরা ভেঙে নিতে পারি। তো 6কে আমরা কি করে ভাঙবো? আমরা ভাঙবো 6কে ভাঙবো 3 × 2 বা 2 × 3, একই কথা। ওকে, একটু মিস্টেক হলো এখানে, সরি। এখানে আমরা যেটা আছে এটা ভেঙে নিই। 2p + 2 ইন্টু 10 আছে, তো 10কে আমরা 5 দুগুণে 10 করতে পারি। তার পাওয়ার কত আছে? p আছে, p লিখে দাও। আর এখানে আছে 15, 3 আর 5 গুণ করলে আমাদের 15 হবে, পাওয়ার q আছে। এটা বুঝতে পেরেছো কিনা দেখো, আমি জাস্ট সংখ্যাগুলোকে ভেঙে নিলাম মৌলিক উৎপাদকে। 3 পাওয়ার p - 2, 6কে ভেঙে 3 গুণ 2 বা 2 গুণ 3 একটা করলেই হবে 2p + 2, আর 10কে ভাঙলে হবে 2 গুণ 5 বা 5 গুণ 2, একই কথা, পাওয়ার p, আর 15কে 5 গুণ 3 বা 3 গুণ 5 পাওয়ার q। ওকে, আচ্ছা এবার এগুলোকে আমরা সমানভাবে বন্টন করে দেব। কিভাবে? এই 2 পাওয়ার 2p + 1 আমরা লিখে ফেললাম এইটা, ইন্টু এই 3 পাওয়ার 2p + q লিখে ফেললাম, ইন্টু এই 5 পাওয়ার p + q এই অংশটাও লিখে ফেললাম। বাট এখানে দেখো দুইটা সংখ্যা গুণ অবস্থায় আছে, তাদের পাওয়ার আছে একটি সংখ্যা। তাহলে কি হবে? এই 2 একবার এই পাওয়ারটি পাবে, আর ইন্টু এই ক্রসটাকে এইভাবে ইন্টু দেওয়া যায়, এই 3 একবার এই পাওয়ারটি পাবে। ওকে, প্রশ্ন হচ্ছে কিভাবে? দেখো, আমরা একটা সূত্র পড়েছিলাম ab পাওয়ার n। এই অধ্যায়ের সূচক ও লগারিদমের এই যে এক্সপোনেন্ট যে অধ্যায়টি সলভ করাচ্ছি, প্রথম ভিডিও টিউটোরিয়ালটি একটু দেখে আসবে, তাহলে তোমাদের জন্য বাকি অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। সেখানে আমি সূত্র সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম। তাই ab পাওয়ার n থাকলে আমরা কি বলেছিলাম? এই বেস বসবে আর এই পাওয়ারটা এখানে বসে যাবে, পরবর্তী সংখ্যা ইন্টু আকারে আছে, ইন্টু আকারে বসে পরবর্তী সংখ্যার পাওয়া যাবে পাওয়ারটা। ওকে, তাহলে এইভাবে যদি ভাঙি তাহলে আমরা বলতে পারি ab পাওয়ার n, তাহলে এই a পাওয়ার n ইন্টু এই b পাওয়ার n, সেভাবে ভেঙে নিলাম এই দাগ। আচ্ছা, এবার এখান থেকে এই যে 3 পাওয়ার p - 2 ইন্টু এটা ভাঙতে হবে। তাহলে আমি কি বলতে পারি? এই 3 পাওয়ার একবার 2p + 2 ইন্টু এই 2 পাওয়ার 2p + 2, 2 পাওয়ার 2p + 2 হয় কিনা? ওই যে একই সূত্র অনুযায়ী ab পাওয়ার n, এই সূত্র অনুযায়ী, ইন্টু এখানেও ab পাওয়ার n সূত্র, তাহলে এইভাবে ভেঙে নাও 2 পাওয়ার p ইন্টু 5 পাওয়ার এই p, ইন্টু এখানেও ab পাওয়ার n সূত্র, তাহলে হবে এই 3 একবার এই কিউটা পাবে, ইন্টু এই 5 একবার এই কিউটা পাবে। ওকে, এই কিউটাকে একটু বড় করে লিখতে হবে, নাহলে আবার এর মতো দেখাবে। এ পর্যন্ত তো বোঝা গেছে নিশ্চয়ই? ওকে, এই পর্যন্ত বুঝতে পারলে হবে, আমরা অঙ্কটা তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবো। তো আসো পরবর্তী স্টেপগুলোতে আমরা যাই। এবার আমরা দেখব একই রকম সংখ্যা কি কি আছে, 2 3 5 2 3। তাহলে 2 এর পরে লিখব 2, 3 এর পরে 3 আর শেষে 5। চাইলে একটা লাইন গ্যাপও দেওয়া যায়, বাট আমি ডিটেলসে আলোচনা করছি বলে এটা করে দেখাবো। এই 2 পাওয়ার 2p + 1 এরপরে লিখব 2 এরটা, তো 2 আছে এখানে, এই 2 পাওয়ার p আছে, এবার 3 আছে এখানে, ইন্টু অবস্থা আছে সবগুলো,
2p প্লাস কিউ আর 3 আছে এখানে ইন্টু 3 পাওয়ার পি, আর শুধুমাত্র 5 পড়ে রয়েছে, 5 পাওয়ার পি প্লাস কিউ লিখে দাও, ডিভাইডেড বাই এখান থেকে 2 আগে লিখব, 2 পাওয়ার 2p প্লাস 2 এই যে এখানে আছে, এরপরে আছে 2 পাওয়ার পি এই যে এখানে, আর কি 2 আছে নাই, তাহলে এবার 3 দাও, 3 এখানে আছে, 3 পাওয়ার পি মাইনাস 2 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস 2, আর কোথায় 3 আছে যে এখানে 3 পাওয়ার কিউ, আচ্ছা 2ও নাই 3ও নাই, তাহলে আর কি আছে 2 চলে গেল 3 চলে গেল, 5 পড়ে আছে, 5 পাওয়ার পি এখানে একটা আছে, আর এখানে আছে 5 পাওয়ার কিউ। আমি যেভাবে করে দেখাচ্ছি এইভাবে তোমরা করার চেষ্টা করবে, তাহলে খুব সহজেই মিলে যাবে, নাহলে সমস্যা হতে পারে। এইবার দেখো তোমরা এই কাজটা করতে পারি কিনা, আমরা এই দুইটা 2 থেকে একটা 2 নিতে পারি, তাহলে পাওয়ারগুলো কি অবস্থায় বসবে, যোগ অবস্থায়, এই পাওয়ার আর এই পাওয়ার, তাহলে এখানে আছে 2p প্লাস 1 আর এখানে আছে প্লাস পি বসে যাবে। কিভাবে হলো, ওই যে আমরা একটা সূত্র পড়েছিলাম যে এ পাওয়ার এম ক্রস এ পাওয়ার এন সমান এ পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ বেস দুইটা যদি একই রকম থাকে একটা নিতে হতো আর পাওয়ারগুলো যোগ অবস্থায় বসে যেত। তাহলে এখানে দুইটা বেস তো একই রকম, একটা নেব আর এখানকার পাওয়ার আর এই পাওয়ারটা যোগ অবস্থায় বসে যাবে, সেটাই করলাম। ইন্টু এখানেও আমরা একই কাজ করব, দুইটা বেস 3 একই রকম, একটা নেব আর এই পাওয়ারটা যোগ অবস্থায় বসে যাবে, তাহলে হবে 2p প্লাস কিউ প্লাস পি। আর এখানে যেহেতু এটার আর কোনো জোড়া নাই, এটা সিঙ্গেল আছে, সিঙ্গেল অবস্থাতে বসে যাবে। ওকে, এবার আমরা নিচের কাজটি করব। নিচে দেখো আবারও দুইটা থেকে একটা নেব, এই পাওয়ার যোগ অবস্থায় বসে যাবে, 2p প্লাস 2 প্লাস পি ইন্টু এখান থেকে 3টা 3 আছে, আমরা 3টা থেকে একটা নেব আর এই সবগুলো পাওয়ার যোগ অবস্থায় বসে যাবে, p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস কিউ ইন্টু এখানে দেখো 5 আছে দুইটা, একটা নাও আর এখান থেকে পি আর এই কিউ যোগ অবস্থায় বসে যাবে। এখন প্রশ্ন হতে পারে যদি এরকম দুইটা থাকে সেখান থেকে তো আমরা একটা নিচ্ছিলাম, বাট এখানে তো 3টা আছে। অ্যাকচুয়ালি সূত্রটা তো এ পাওয়ার এম ক্রস এ পাওয়ার এন, এটা প্রতীকী সূত্র। এখানে যদি আমরা পরবর্তীতে আরও একটা এ দিতাম, তার পাওয়ার দিতাম কিউ, তাহলে এই 3টে এ থেকে একটা আসতো আর এই কিউ পাওয়ারটা শেষে যোগ হয়ে যেত। তাই এখানে আমরা সহজে বুঝবো যে অনেকগুলো বেস যদি একই রকম থাকে একটা নিতে হবে আর তাদের যেই পাওয়ারগুলো থাকবে সবগুলো যোগ অবস্থায় বসে যাবে, ওকে, পাওয়ার হিসেবে। আচ্ছা, তো এবার আমরা এটাকে সলভ করে ফেলে আসো। আর প্রয়োজনে এখানে একটু ফাঁকা রাখবা একটা আঙুল করে তোমার হাতে, তাহলে একটু দেখতে সুবিধা হবে। ওকে, তাহলে এখানে 2 পাওয়ার আমরা একটু ছোটো করে নিই। হ্যাঁ, তাহলে এখানে 2 পাওয়ার এখানে কত হচ্ছে 2p প্লাস 1 প্লাস পি, তাহলে 2p আর একটা পি কয়টা হয় 3টা পি, তাহলে 3p প্লাস 1। আচ্ছা, এখানে কত আছে 3 আছে, 3 লিখে দাও, 2p কিউ আর পি, তাহলে 2টা পি আর একটা পি 3টা পি, তাহলে এই 3p প্লাস এই কিউ, আর এখান থেকে এই যে 5 পাওয়ার পি প্লাস কিউ সিঙ্গেলে আছে, আমরা বসিয়ে দেব এই বড় দাগ বা ভাগ চিহ্ন। এখান থেকে সলভ করে ফেলি, 2 পাওয়ার 2টা পি আর একটা পি, কয়টা পি হয় 3টা পি, তাহলে 3p আর এই প্লাস 2 বসে যাবে। এবার এখান থেকে 3 পাওয়ার পি মাইনাস 2 2p 2 প্লাস 2 কিউ, তাহলে প্রথমে এইটাতে কেটে যাবে, বাট তোমরা কাটবে না, এমনি মনে মনে কেটে দিবে, কাটলে দেখতে খারাপ লাগে। তাহলে একটা পি, এর আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন, এটা 2p প্লাস চিহ্ন, তাহলে 3টা পি এই 3p আর এই যে প্লাস কিউ শেষে বসে গেল। ওকে, আর এখান থেকে আছে 5 পাওয়ার পি প্লাস কিউ। আমাদের অনেকটাই সলভ হয়ে গেছে, আর একটু স্টেপ বাকি আছে। এইবার দেখো, এইবার আমরা এইগুলো এই যে 2 2 3 3 5 5 এইটাকে চাইলে একটু সিম্পলিফাই করতে পারি। তো আমি তোমাদের বোঝানোর জন্য লাইনটা দেখাচ্ছি, এই লাইনটা তোমরা পরীক্ষার খাতায় না করলেও হবে। এই 2 পাওয়ার 3p প্লাস 1 ডিভাইডেড বাই 2 পাওয়ার 3p প্লাস 2, এটাকে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম, আর এখানে এই যে সবগুলো গুণ অবস্থায় আছে না, এখানে ক্রস দেব। তাহলে এখান থেকে এটাকে সিঙ্গেল করছি, 3 পাওয়ার 3p প্লাস কিউ ডিভাইড বাই 3 পাওয়ার 3p প্লাস কিউ, এইটা আলাদা করে দিলাম, ইন্টু এখানে আছে 5 পাওয়ার p প্লাস কিউ ডিভাইড বাই 5 পাওয়ার p প্লাস কিউ, এটাকে আলাদা করে দেবো। এখন দেখো এগুলো সবগুলো গুণ অবস্থায় আছে না, ঠিক আছে, তাহলে এই যে এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, এখানে তো তাই ছিল, সবগুলো গুণ অবস্থায় আছে। এই ডট মানে গুণ, তো ডটের পরিবর্তে আমরা ক্রস গুণ দিতে পারি, বাট এখানে ডট গুণও দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। তো এই লাইনটা তোমরা পরীক্ষার খাতায় না করলেও হবে। এখন যে লাইনটা করব এটাও একবারে করতে পারো। এবার আমরা কি করব, এখানে দেখো একটা বেস 2, এখানে একটা বেস 2, দুইটা বেস তো একই রকম, আমরা একটা বেস নেব। ওকে, তো একটা বেস আমরা নিচ্ছি 2। এবার এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দেব, উপরের সংখ্যা হচ্ছে 3p প্লাস 1
বিয়োগ নিচের সংখ্যা কত 3p, যেহেতু বিয়োগ করছি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে -2। প্রশ্ন কিভাবে? দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম a পাওয়ার m ডিভাইড বাই a পাওয়ার n, তখন এই দুইটা বেস থেকে একটা নিয়েছিলাম আর উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিয়েছিলাম, তাই না? আমাদের একটা সূত্র ছিল, তো সেই সূত্র দুইটা এ থেকে একটা নেব আর উপরের সংখ্যা ওই যে উপরে যে পাওয়ারটা আছে সেটা থেকে নিচের পাওয়ারটা বাদ দিয়ে দেবো। ইন্টু, এখানে আমরা ইন্টু এভাবে দিতে পারি বা ক্রসও দিতে পারি, কোনো ক্ষতি নাই। আবারও একই সূত্র, এই যে এই সূত্র অনুযায়ী দুইটা 3 থেকে একটা 3 নিতে হবে উপর নিচ, আর উপরের এই পাওয়ার কত 3p প্লাস কিউ, এটা থেকে বাদ দেবো নিচের পাওয়ার কত 3p প্লাস কিউ, বাট এই যে বলছি বাদ বিয়োগ করছি, বিয়োগ মানে বাদ দেওয়া, তাহলে বিয়োগ করতে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে -কিউ। ইন্টু এখানে কত আছে দুইটা 5 থেকে একটা 5 নাও, উপরের 5 আর নিচের 5 একটা 5 নিতে হবে, উপরের পাওয়ার আছে p প্লাস কিউ। এবার এই ভাগ থাকলে বিয়োগ করতে হয়, এই যে এই সূত্র অনুযায়ী ভাগ থাকলে বিয়োগ, নিচের পাওয়ার কত p প্লাস কিউ, তো প্লাসটা হয়ে যাবে মাইনাস এই কিউ। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আমরা প্রায় শেষ অবস্থায় চলে এসেছি, আর একটু কষ্ট করতে হবে। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করে ফেলি আরেকটু। এখানে আছে 2 পাওয়ার, এবার দেখো তো কি হয় 3p প্লাস 3p মাইনাস, কেটে যায়, ডেফিনেটলি কাটে, +1 -2, তা -2 থেকে +1 বাদ দিলে হয় -1 ইন্টু এখানে 3p প্লাস 3p মাইনাস প্লাস কিউ মাইনাস কিউ, কেটে যায়, তাহলে উপরে কিছু থাকে না। কিছু থাকে না মানে কি? এখানে কিছু থাকে না তার মানে হচ্ছে 0, কারণ এই যে সবগুলো কেটে গেল, ঠিক তো? আচ্ছা, আর এখান থেকে থাকবে 5 পাওয়ার, এখানে কি হচ্ছে +p - p প্লাস কিউ মাইনাস কিউ, কেটে যায়, তো ওখানে কিছু থাকে না তার মানে 0। আর একটি কথা আমি তোমাদের বোঝাচ্ছি এই জন্য আমি কেটে দিচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এগুলো কাটবে না, কারণ কাটলে দেখতে খারাপ লাগে। আচ্ছা, এবার এটাকে আমাদের সলভ করে ফেলতে হবে। এখানে খেয়াল করে দেখো এটা এই সূত্রের সাথে মিলছে কিনা। এই সূত্রটা পড়িয়েছিলাম তোমাদের যে a পাওয়ার -n সমান 1/a পাওয়ার n, বা a ইনভার্স 1 সমান 1/a, এই দুইটা সূত্র একই রকম। তার মানে কি, যে কোনো ইনভার্স সংখ্যা, ইনভার্স কি, কোনো সংখ্যার মাথার উপর যদি মাইনাস সহ কোনো পাওয়ার থাকে সেটাকে বলা হয় ইনভার্স। তো ইনভার্সকে ভাঙার নিয়ম হচ্ছে একটা 1 দিতে হবে, এই ভাগ চিহ্ন দিতে হবে, এখানকার সেই বেসটা লিখতে হবে এবং তার পাওয়ার লিখতে হবে। পাওয়ার -1 মাইনাস নিচে সে প্লাস হয়, আর এখানে 1 লেখাও যায় না লেখাও তাই, কাজে আমি লিখলাম না। ইন্টু 3 পাওয়ার 0, তার মানে কি এর মান কি 0 হবে না? কোনো সংখ্যার মাথার উপর যদি 0 থাকে তার মান হয় 1। কিভাবে? এই যে এই সূত্র আমাদের পড়িয়েছিলাম a পাওয়ার 0 সমান 1, যেখানে এর মান 0 হতে পারবে না, অর্থাৎ এই এর মান কোনো একটা সংখ্যা, তার মান 0 হলে তার মান 1 হবে, বাট এখানে যদি এর মান 0 হয়ে যায়, অর্থাৎ 0 পাওয়ার 0 কখনো 1 হবে না, তাই এটা তো 0 না, 3, তার পাওয়ার 0 তার মান 1, ইন্টু একই কথা এখানে প্রযোজ্য 5 পাওয়ার 0 এর মানও 1। এবার দেখো দিন এই হাফের সাথে 1 আর 1 যদি তামান পৃথিবীর এক গুণ করো, তাও তো এই হাফ হাফই থেকে যাবে, তাই না? তাহলে আমাদের কত আসবে? হাফ। এইবার দেখো তো আমাদের এইটা রাইট হ্যান্ড সাইড ছিল কিনা, তাহলে আমরা লিখব যে হাফ সমান রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটি প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা লিখব প্রুফ, PROVED। আশা করি বুঝতে পেরেছো। এই দেখো আমাদের এই অঙ্কটাই প্রমাণ করতে বলেছিল, এইটা সমান হাফ, তো আমরা হাফ পেয়ে গেছি, এই যে এখানে হাফ পেয়ে গেছি। তাহলে আমাদের আজকে অঙ্ক এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরও কিছু অঙ্ক সলভ করে দিব। তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখার চেষ্টা করো, আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।